পরিস্থিতিটা দেখুন এই জায়গায় যে তৃণমূল ভোট পরবর্তী সন্ত্রাসের জন্য দায়ী। আমরা জানি 2021 একাধিক অভিযোগ এসেছে যে তৃণমূলের এই ভোট পরবর্তী সন্ত্রাসের জন্য ওই মানুষগুলো ঘর ছাড়া হলো, তাদেরকে আবার ঘরে ফেরাতে সেই তৃণমূলই টাকা দিচ্ছে। দেখুন, জীবনানন্দের একটা বিখ্যাত কবিতা আছে, দুটি তুরঙ্গম, সব শেষ হয়ে গেলে তারপর থাকে এতদিন যা জেনেছি তার চেয়ে ভালো। এইটাই আমরা চাই। কি বললাম? সব শেষ হয়ে গেলে তার চেয়ে যা বেশি থাকে তার চেয়ে সব থেকে ভালো। তাই এই ভালোটা, ভুল যেটা হয়েছে, অন্যায় যেটা হয়েছে, ইট নিডস টু বি পিউরিফাইড। এই সরকারের কাছে এটাই আবেদন। জগতে রবীন্দ্রনাথের কথা বলতে হয়, জগতের যত রাজা মহারাজ কাল ছিল যারা, কোথা তারা আজ তো তারা নেই। সুতরাং এই যে সরকার আসছে, সমস্ত দিক থেকে আমরা চাই এই পরিবর্তন যেন স্বচ্ছ হয় এবং এই যে কথাগুলো বলা হচ্ছে, যা করা হচ্ছে, এটা যেন কন্টিনিউ থাকে। তার মানে এটা শুধু বললাম তা না, এটা যেন পরবর্তীকালেও এই জিনিসটা থাকে। তার মধ্যে দুটো বক্তব্য আমার একটু বলতে হবে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। একটা হতো শেক্সপিয়ারে অথেলোকে বলেছিল, পারফরমেন্ট গোজ বাই লেটার অ্যান্ড অ্যাফেকশন। অর্থাৎ উচ্চপদের চাকরি হয় সুপারিশে এবং ব্যক্তিগত সহানুভূতির দ্বারা। না, আমি বলছি তৃণমূল আমলে আমি বলছি উন্নতিটাকে এই পারফরম্যান্সের বিচার্য বিষয় এটা ছিল যে কে কত টাকা তুলে দিতে পারে। না, আমার বলছি কি, হওয়ার পরে সঙ্গে সঙ্গে মুখ্য সচিব এবং যাকে স্পেশাল সেক্রেটারি করা হলো, এটা একটু খারাপ লেগেছে। যেটা ইয়াগো বলেছিল এটা অন্যায়, সেইটা একটা করা না উচিত ছিল। এবং আরজি করে যেটা করা হলো, সীমা আহুজা যে তাকে কেন সাসপেন্ড করা হবে না, এই দুটো আবেদন আমার রইল। আমি দেখছি নিশ্চয়ই ভালো হচ্ছে, এই দুটো আবেদন একটু খারাপ লেগেছে, সেইটা আমি দেবনারায়ণের উত্তরটা দিয়ে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে 21 সালে যখন এ ধরনের তৃণমূল সন্ত্রাস করেছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা স্টেটমেন্ট এবিপি আনন্দ হোক বা কোথাও আপনারা দেখাতে পারবেন যে উনি বলেছেন আমি এই সন্ত্রাসকে বরদাস্ত করব না, আমার সরকার ব্যবস্থা নেবে, পুলিশ ব্যবস্থা নেবে। কিন্তু 26-এর মুখ্যমন্ত্রী কিন্তু বলছেন যে নতুন সরকার কোনো রকম সন্ত্রাস, কোনো রকম তোলাবাজিকে বরদাস্ত করবে না। বিজেপির রাজ্য সভাপতি বলছেন এবং একবার নয় একাধিকবার বলছেন। তার জন্য দেখুন এত ক্ষোভ, কিন্তু তৃণমূলের নেতারা কিন্তু অপরাধ করেছিল সে সময়, তারা এখনো বেঁচে আছে, তারা এখনো ঘরে আছে, তাদের পার্টি অফিসগুলো দখল হয়নি, তাদের ক্লাবগুলো দখল হয়নি। এটা কিন্তু সুশাসনের লক্ষণ। আর আপনি যে উদাহরণ দিলেন একজন প্রিন্সিপাল অ্যাডভাইজার বা চিফ সেক্রেটারি করা নিয়ে, তারা আইএস অফিসার, তারা চাকরি করতেন বা করেন, সিনিয়র মোস্ট আইএস অফিসার, তাকে আপনি চিফ সেক্রেটারি করবেন না? তাকে নন্দিনী চক্রবর্তীর মতো 8 জনকে ডিঙিয়ে চিফ সেক্রেটারি করবেন? যাকে চিফ সেক্রেটারি বর্তমান সরকার করেছেন তিনি সিনিয়র মোস্ট আইএস অফিসার। আর সীমা পাহুজা তিনি তো সিবিআইয়ের আধিকারিক, তিনি তো রাজ্য সরকারের অধীনে নন, তিনি সিবিআইয়ের আধিকারিক। তিনি এসছেন তদন্ত করতে। 3 জন আইপিএস রাজ্যের তারা এই তদন্ত বিপথে চালিত করার জন্য চেষ্টা করেছেন। আমি কিছুক্ষণ আগে সায়ন্তনদা একেবারে দায় স্বীকার করার কথা বলছিলেন। একেবারে যেখানে এই ধরনের ঘটনা ঘটছে, যেখানে তোলাবাজির অভিযোগ রয়েছে, শক্ত হাতে তা নিয়ন্ত্রণ করার কথা এবং যারা এই কাজে যুক্ত থাকছেন তাদের শাস্তি দেওয়ার কথা এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন। আপনাদের মনে থাকবে যে 21-এর বিধানসভা নির্বাচনের পর তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে এত অভিযোগ সামনে এসেছিল, তখন বলেছিলেন ওই ভায়োলেন্সগুলো আমার সময় হয়নি, নির্বাচন কমিশন পুরোটার জন্য দায়ী, কার্যত দায় ঝেড়ে ফেলার চেষ্টা করেছিলেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।